আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে ৬১টি চেকের মাধ্যমে ২,৫৫,০০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের ৫,০০,০০০ টাকা করে এবং আহতদের আঘাতের ধরন এবং অবস্থা ভেদে ১ থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ বিন মোহাম্মদ আলী সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বাচ্চু খান নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুপুর ১২:৩০টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মহাসড়ক পার হওয়ার সময় নড়াইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালকসহ বাসটিকে জব্দ করে। লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদারীপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম, আয়োজনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর এবং শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসাইন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ক্ষতিকর দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থী, পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন আফরোজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নড়াইল শহরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অপরাধে ২টি মিষ্টির দোকানকে ৭,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের রূপগঞ্জ বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স নিউ দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারকে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি এবং ভোক্তাদের ওজনে কম দেওয়ার মতো অনিয়মের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে কৃষি সংবাদ। গোল আলু, মিষ্টি আলু, পানি কচু, লতি কচু, ওল কচু, মুখী কচু ও গাছ আলু কন্দাল জাতীয় ফসল। গোপালগঞ্জ জেলায় প্রতিবছর এসব কন্দাল ফসল চাষ বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি কর্মকর্তা ডক্টর মামুনুর রহমান জানান, কন্দাল জাতীয় ফসলে প্রচুর পরিমাণ খনিজ ও ভিটামিন উপাদান রয়েছে। এই ধরনের ফসলে কোনো বিষ নেই। এই ফসল মানবদেহের জন্য নিরাপদ ও উপকারী। কন্দাল ফসল চাষ করে কৃষক প্রচুর আয় করছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।